কেতের মুখের অবস্থা দেখো, বাপরে বাপ, আজ আমার মেয়ে ফার্স্ট স্কুল স্পোর্টস, তাই তো? তাই তো মামাই? মামা মজা হয়েছে আজকে? খুব মজা হয়েছে না? আর একটু দাও। জানো মামাটা ফুল কাট করেছে, মা বললেছে ভ্যাকসিন লাগানো, তাও লাগিয়েছে। শুকনো শুকনো আলুর দম রেডি। তোমাদের দাদা এরকম একটু শুকনো শুকনো আলুর দম খেতে ভালোবাসে, সেজন্য করেছি। গুড মর্নিং। এখন আমার মেয়ে স্পোর্টসের জন্য প্র্যাকটিসে যাচ্ছে। আজকে স্কুল নেই, যেখানে হবে সেখানে যাচ্ছে। যে মামাটি গুড মর্নিং বলো। গুড মর্নিং। ঘুম তো কাটেনি, কি করে আর প্র্যাকটিস করবে বুঝতে পারছি না। আজকে যেন আমার মনে হচ্ছে একটু ঠান্ডাটা একটু কম আছে যেন মনে হচ্ছে। অন্যদিনকে স্কুলে যাওয়ার সময় একটু ঠান্ডাটা লাগে। দীপ্তিরা আসছে বললো, আমাদের বলে কাকাতে আমরা ওখানে গিয়ে দাঁড়াবো, আর তাড়াতাড়ি একবার ছুটি হয়ে যাবে। দেখো বাচ্চাটা ঘুমিয়ে যাচ্ছে, তো আগেও একটা বাচ্চা ঘুমাচ্ছে, কি জ্বালা, এরা কি করে স্পোর্টস করবে। চলো দিয়ে আসি। কেতের মুখের অবস্থা দেখো, বাপরে বাপ, আজ আমার মেয়ে ফার্স্ট স্কুল স্পোর্টস, তাই তো? মেয়েকে ছেড়ে তো দিয়ে এসেছি, সেখানটা এখন জ্যামই জ্যাম। সকালবেলাটা সামনেটা ফাঁকা আছে, এইখানটা কি করে রেখেছি, কি ভিড় হয়েছিল স্কুলের সামনে, বাপরে বাপ। পাঠিয়ে দিচ্ছি এখন, এটাই সবাই তাই বলছে, এত ম্যানেজমেন্টের এটা কিভাবে বাচ্চাদেরকে ছাড়বো, পুরো ভিড়ে ভিড়। যাই হোক, প্রথম ফার্স্ট স্কুল স্পোর্টসে গেছে, ভালোই লাগছে, আমাদেরও ভালো লাগছে, ওরও ভালো লাগছে। স্পোর্টসের দিন আশা করি সবাইকে দেখতে দেয় না গো, স্পোর্টসের দিন দেখতে দেবে। আর এই যে সামনে তৃপ্তিরা আর আমরা যাচ্ছি। থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকবো না বাবা, অনেক বেকার থেকে লাভ নেই। একটু কাজ বাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসে, 11:30টার মধ্যে 10:15 মধ্যে বাড়ি এসে গেছি। ওখানে যা অবস্থা বাবা, পুরো ঢোকাচ্ছে, সেই পিলপিল করে যেন সেই ঠাকুর দেখতে যাচ্ছি, সেই লাইনে মনে হচ্ছে চেপে যাচ্ছি মেয়েকে নিয়ে, এরকম অবস্থা। স্নান টান হয়ে গেছে কোনো রকম, আমি মাথার চুলটা ভিজে আছে, কোনো রকম জড়িয়ে এখন ঠাকুর ঘরে যাব, কারণ বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজোটা করে আবার আনতে যাব। মানে 11:30টায় ছুটি, একটু আগেই যাব, কারণ রাস্তাঘাটের একটু টাইমটাও লাগবে, আর একটুখানি আগে যাই, কিভাবে যা অবস্থা কি ছাড়বে বুঝতে পারছি না। তো চলো আজকে ঝটাপট করি, কিছু আর করতে পারছি না। আর এসে মা বাবাদের ঘর টরগুলো এসে পরিষ্কার করব। আমি নিচে মানে মুছে টুচে দিয়ে গেছি, কিন্তু ঘর সব বাগার হয়ে পড়ে আছে, যা হয় হোক, যা করার এসে করব। চলো পুজোটা করি আগে। রেলগাড়ির মতো পুজো করেছি, তাও আবার বৃহস্পতিবার, তাও ঘর ফর কিছু মোছা ছিল না। মানে এত স্পিডে আমি 7 জন্ম ওনার পুজো করতে পারবো না। মানে আধ ঘন্টা কি তার আগে, আধ ঘন্টাও হয়নি, মানে স্পিডে রেলগাড়ির মতো পড়ে যাব মরে যাব এরকম অবস্থা। কারণ না বলেছিল পরে, তৃপ্তি বলেছিল যে 10টা, তৃপ্তি না আমি বলেছিলাম, আমরা বলেছিলাম যে তাড়াতাড়ি একটু যাব, কিন্তু ভাবলাম 10:30 এখন বাজে। এবার দেখো এলাম, এসে ঘর মোছা থেকে স্নান করলাম, এগুলো করতে তো টাইম লাগে। এলাম 9টার সময়, একটু বসতে 9:10 বাড়িতে ঢুকতে। তো ও বললো ছেড়ে দে, দরকার নেই, 11টা নাগাদ বেরাবো, ওই বরদেরকে নিয়ে যাবো, নিয়ে চলে। ওকে বললাম কি খাবে বলো বরকে, যে তাহলে করে দিচ্ছি, খেয়ে একবারে বেরাবো। কিছু বললো না। হ্যাঁ তাহলে একটু চিড়ে আনবে। আমার মাইয়া স্কুল থেকে চলে এসেছে। কি হলো, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, খাওয়া তো হয়নি, খিদেও পেয়েছে, তাই তো মামাই? মামা মজা হয়েছে আজকে? খুব মজা হয়েছে না? আর একটু দাও। কি গো ওর বাবা, দেখ কি রে বাবা, দাও একটু দাও। ধোসাও খাবে, একটু খা, খেয়ে দেখ। এই যে আমরা এখন ইডলি খাবো, ইডলি খাচ্ছি, একটু খেয়ে নিই তারপরে বাড়ি যাবো। না না স্কুলে এরকম ভাবে ইডলি খেত, ওর বাবাও খেতে এরকম ভাবে খাচ্ছে না। আমি এখানটা আগে দাও, আমি নিয়ে নেবো। ইডলি
বেশি উল্টোপাল্টা না খেয়ে ইডলি খাওয়া ভালো। আর মেয়ে ধোসা খাবে। মা কত বড় ধোসা রে, খেতে পারবি? বাবা শেয়ার করে খেতে হয়। করেনি কি? তুই খেয়েছিস নাকি? তুই তো ইডলি খাস না বললি, সেজন্য করেনি। এখন একটুখানি খেতে গেলাম, দেখলে ওই ধোসা আমার মেয়ে কিন্তু সামনে বসেই ছিল বা খাবো বলে, একটুও খায়নি ধোসা, একটুখানি পাপড়িগুলো এইটুকুনি খেয়েছে, কিচ্ছু খায়নি। তো এখন বলছে ভাত ডালটা খাবো। ঠিক আছে, তুই ভাত ডাল ডিম ভাতে দেবো, মাকে খাইয়ে দিই বাবা, নিশ্চিন্ত ঘুমও পেয়েছে, ঘুম পাড়িয়ে দেবো। চলো একটা ডিম সেদ্ধ দেবো। ও ডিম ভাজাটা এখন কেন খেতে না, দেখ সেদ্ধটাই ভালো খাওয়া, তো সেদ্ধ দিয়ে দিই, ভাতের মধ্যেই দিয়ে দেবো। আর চাল আর আলু মানে একসাথে দিয়ে দিই, আর ডালটা বসিয়ে দেবো কুকারে, হয়ে যাবে। চলো করে নিই। দেখো ভেবেছিলাম প্রেশার কুকারে ডাল বসাবো, কিন্তু প্রেশার কুকারে ডাল বসাইনি, প্রেশার কুকারে দিয়েছি তোমার ভাত, আলু আর ডিম, এটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার ডালটাকে এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, বুঝেছো? তা ডাল বেশিক্ষণ হতে সময় লাগবে না, ডালটা বেশিক্ষণ হতে সময় লাগবে না। ডালের মধ্যে নুন, লঙ্কা, তেল, হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দিয়ে দিয়েছি কুকারে, এটা হয়ে যাবে, হয়ে গেলেই হয়ে যাবে, ব্যাস রেডি। গাছগুলোর অবস্থা উপরে এসে দেখি পুরো শুকনো হয়ে গেছে গো, দুদিন ধরে জল দেওয়া হয়নি। আমি কদিন দিয়েছিলাম, ওদিকে দুদিন দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। যাই পাখিকে খেতে দিতে উঠলাম বলে দেখি আমি জলটা একটু দিয়ে যাই, নাহলে খুব অবস্থা খারাপ। দেখাচ্ছি দেখো, এই দেখো তুলসী গাছটা শুকনো হয়ে গেছে। কদিন জল দিয়েছিলাম ঠিক ছিল, তাজা হয়ে যাবে আবার। বিকালে দেওয়ার টাইম পাবো না, ডাক্তারখানায় যাবো মেয়েকে নিয়ে চেক আপে, তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু ছাওয়াতেই থাকে, এগুলো ভালো আছে। আর একটা গাছ দেখো, এটার অবস্থা দেখো, সেদিনকে জল দিয়েছি, তার পরের দিনকে দেখি পাতা পুরো ঝরে পুরো পড়ে আছে। এই যে এটা মনে হয় শীতকালেরই গাছ, হয়তো মনে ঝরে আছে। দেখি জল দেবো কি বুঝতে পারছি না, পুরো ন্যাড়া, জানি না। হ্যাঁ দেখো, দেখেছো? এই যে দিয়েছি জল এদিকটা, কারণ বিকালে থাকবো না বলে দিয়ে গেলাম। এই যে এই গাছটার কথাই বলছিলাম, কি অবস্থা জানি না। সব ওদিকে দেওয়া হয়ে গেছে, এগুলো দেবো, দিয়ে চলো মেয়েটাকে খাইয়ে দেবো। মেয়েটাকে এবার খাইয়ে দিই, নাহলে আবার ঘুমিয়ে পড়বে। কি অবস্থা হয়ে গেছিলো গাছগুলো, বাবা এসে বলবে যে জল দেয়নি, কিন্তু আমি যে 2-3 দিন দিয়েছি, মানে এই 2-3 দিন দেওয়া হয়নি, তাতেই শুকিয়ে গেছে, এত রোদের তেজ। চলো মেয়েটাকে খাওয়াই। অনেক রেস্ট নিয়েছি, বেশি রেস্ট নিলে আবার দেরি হয়ে যাবে, তো ওর জন্য ভাবলাম আর 5:30 নাগাদ বেরোবো, তখন না একটু চা খাই। আর রান্নাও তো আছে, তো ভাবলাম আজকে একটু আলুর দম করবো, করে রেখে যাই, মানে করে রেখে মানে যতটা পারবো আগিয়ে যাই, যদি সেদ্ধটা হয় সেদ্ধটা করে যাবো, কেননা সন্ধ্যেটা আগে দিয়ে যাবো, কারণ হচ্ছে বৃহস্পতিবার তো আবার আসার এসে রাত্রি হয়ে যাবে। ভাবছি সন্ধ্যেটা একবারে দিয়ে তারপরে বেরোবো, 5:30 নাগাদই বেরোবো। এখন বাজে 4:20, এসব করে নিই, যতটা হয় বেরিয়ে যাবো। মেয়েটাও দেখো না এত কাশছে তার মধ্যে, সেজন্য আর অনেক দিন থেকে ভাবছি যাবো করে চেক আপ করতে যাওয়া হচ্ছে না। আর এই দূরে বলে না আরোই মানে হয়ে ওঠে না, কিন্তু বাচ্চাদের একবার তো চেক আপ করানো দরকারই না। আমি তো তাও সেরকম করাই না বলতে নেই, ঠাকুরের কৃপায় মানে কিছু অসুবিধা হলে ফোন টোন করে নিই, ডাক্তারবাবু দিয়ে দেয়, তো একটু করি। আর একটু চাটা গরম আছে বলে আলুটা ছাড়াতে বসলাম, চলো কাজ করে নিই তারপরে। সন্ধে দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি, আটা মেখে রেখেছি, সব কিছু ডান। এবার আমি বেরাবো। প্রচুর গাড়ির রেট দেখাচ্ছে উবেরে, এত গাড়ি, আর আমাদের গাড়িটা একটুখানি প্রবলেম করছে। উবেরই দেখছি এত ভাড়া চাইছে, 500 টাকা যেতে আসতে হয়। আপনার কোনো মা বাবা আছে তুমি বলো, এত সে তো চাইছেই, প্লাস ধরছে না। তো যাই হোক চলো। আর এই যে এখানে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়ে গেছি, কোথায় গেল, এই যে আলুটা সেদ্ধ করা আছে,
ঠিক আছে, এসে আর বেশিক্ষণ টাইম লাগবে না, ঝপঝপ করে শুধু নাড়া। আর এখানে হচ্ছে আটাটা মেখে গেছি, দুটো কাজ করে গেলাম। অনেক বড় কাজ হচ্ছে আজকে বৃহস্পতিবারের সন্ধে দেওয়াটা, কারণ বই পড়া আছে। আর সকালেই হয়ে যেত, তাড়াহুড়ো করেছি, বই পড়তে হবে, ধুনো টুনো দেখালাম, ঝপঝপ করে হয়ে গেছে। কিন্তু ঠাকুর ঘরটা সকালেই পরিষ্কার করবো, মানে থালা বাসন আর মাজেনি, ঘরটার পরে হবে। তো চলো, গাড়ি তো ধরছে না, দেখি কি হয়, যেতে আজকে আমাকে হবেই। শেষমেশ আমাদের বাইক নিয়েই বেরাতে হলো। এত রেট চাইছে উবেরের, আর প্রথম কথা রেট তো চাইছেই, দ্বিতীয় কথা গাড়ি ধরছেই না। আর এদিকে টাইমটাও চলে যাচ্ছে, ডক্টর 8টা পর্যন্ত থাকবে, সেজন্য ভাবলাম যে না, বাইক নিয়ে তাড়াতাড়িও হবে আর বাইক নিয়ে চলে যাওয়াটাই ভালো, সেজন্য বেরিয়ে পড়লাম। A few moments later. হয়ে গেছে, এখানে ডক্টর দেখানো হয়ে গেছে, আর দেখালাম না, দেখিয়ে তোছি, মানে আমার তো বড় একটা গেছে। জানো মামাটা ফুল কাজ করেছে, মা বললো যে ভ্যাকসিন লাগানো, তাও লাগিয়েছে। আমাকে বলেছে যে ইঞ্জেকশন লাগাবো না, তাই বলছি না চ চেক আপ, তো ওই জন্য দিয়ে দিয়েছি। আজকে দেওয়ার কথা ছিল না, বাড়ি থেকে কি খুশি, দেখো মেয়ে খুশি খুশি। আজকে আমাকে কিন্তু বলেছিল ভ্যাকসিন, বললাম যে দেওয়ার কথা ছিল না, একটা বাকি ছিল, আমি দিয়েই ফেলে রাখবো না, আর আটটা পায় না, যেহেতু জিনিসটা ফিরে গেছে সেরকম কিছু করবে না। আর ওখানে আমি সেরকম ভিডিও করিনি, কারণ ডক্টরের কাছে গিয়ে না পাওয়াটাই ভালো, সেটা না করি না। চলো বাড়িতে গিয়ে জিনিসটা দেখাবো। আমরা আজকে বাইকে করে এসে অনেক টাইম, মানে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। ফার্স্ট টাইম এলাম না বাইকে করে, আমরা আজকে ফার্স্ট টাইম বাইকে করে এসেছি, মানে ভালো তাড়াতাড়ি চলে এসেছি বাবা। এইটা খুব তুই আবার কেন ফোন চালালি? এই দেখো, এই গিফটটাও পেয়েছি, ঠিক আছে, দিলাম তো তোকে জলের বোতল। কিন্তু আমার একটা প্রশ্ন, এ কি পোলিও পড়েনি? এর ঠ্যাংগুলো এরকম। যাই হোক, খুব খুশি আমার মেয়ে, খুব খুশি। এই যে এবার আলুর দমটা করে ফেলি, আলুগুলো আগে একটু ভেজে নিই, ততক্ষণ ভেজে আমার বর বললো একটু শুকনো শুকনো করে করতে, তো ওই শুকনো করে একটু করবো, আদা জিরে দিয়ে করবো। ও পেঁয়াজটা ভালোবাসে না এতটা, মানে সেটা ঘুগনি হলেও তো নিরামিষ পছন্দ করে, তো নিরামিষের ওর পছন্দ। তো একটু আলুটাকে একটু লাল লাল করে একটু ভেজে নিই, ঠিক আছে, তারপর করবো। একটু ভাজা চাপিয়ে দিয়েছি, একটু হোক, ততক্ষণ কি হবে, ভাজার সাথে সাথে সেদ্ধটাও হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে। তখন চলো অন্য একটা কাজ করি, জলের বোতলগুলো এখানে ভরলাম, ঘরটা একটু ঝেড়ে দিই। কিছু করবো না, এখানে তো কেউ ঢোকেও নি, কিছু করেনি, শুধু একটু বিছানাটা একটু ঝেড়ে দিই, কারণ মেয়ে বসেছিল এখানে টিভি দেখছিল, সেদিন ওই চিপস খাচ্ছিল, তো ওই একটুখানি সে ট্রে করে দিই। আর এখানটা যা অবস্থা হয়ে আছে, এরকমই ছিল অবশ্য, এখানে একটু পরিষ্কার করে দেবো শুধু। চলো ঘরটা একটু পরিষ্কার করে দিই ততক্ষণ। ঘরটা গোছানো হয়ে গেছে, আর এখানে কেমন একটা কালারটা লাগছে, কিন্তু এখানে ভালোই লাগছে হয়ে গেলে। তো একটু অল্প দিয়েছি, ও শুকনো শুকনো খাবে বলে একটুখানি অল্প জল দিয়ে এটাকে এখন চাপা দিয়ে রাখবো, একটু মাখা মাখা হয়ে যাবে। চলো এটা করব, আর রুটিটা এসে করব। তো এই যে পর্দাগুলোকে এবার ভাঁজ করতে বসেছি, করব করে হয়েই উঠছিল না, এত ভারী পর্দা দেখছো, এগুলো হচ্ছে আমার বিয়ের সময়কার বানানো পর্দা, দেখেই বুঝতেই পারছো এগুলো বানানো পর্দা। আর এত ভারী এত মোটা, এগুলো মেশিনে দেওয়া ছাড়া অসম্ভব, মানে এগুলো যদি হাতে কাচতে হতো মানে পারাই যেত না, অসম্ভব ব্যাপার। এগুলো এখন আর চলে না, দেখবে এখন সব পাতলা পাতলা ফ্যান্সি ওই জন্য পর্দা বেরিয়েছে।
শুকনো আলুর দম রেডি। তোমাদের দাদা এরকম একটু শুকনো শুকনো আলুর দম খেতে ভালোবাসে, সেজন্য করেছি। আর এখানে হচ্ছে রুটি হয়ে গেছে। এই চিনি খাবি কেন এখন? এই যে রুটি হয়ে গেছে, অল্প করেই করলাম। গ্যাস ট্যাস সব পরিষ্কার করে মুছে নিয়েছি। কি এখন তুই রাত দুপুরে চিনি খাবি কেন? পেটের মধ্যে পোকাগুলো নড়বে, যা ইচ্ছা। আর এই যে ঘর পরিষ্কার করে দিয়েছি পুরো। আর ওদিকে পর্দাগুলো নিয়ে যাব। এই যে এখানেও হয়ে গেছে পুরো পরিষ্কার। চলো সব কমপ্লিট, একদম চাকাচাক করে দিয়েছি। ঠিক আছে চল। হ্যাঁ চল, আমার মা ফোন করছিল, তখন রুটি করছিলাম, ধরতে পারিনি। চলো কথা বলি একটুখানি। চলো রাত হয়ে গেছে অনেকটাই, এই খাবার দাবার নিয়ে যাচ্ছি। তখন এসে একটু খেয়ে নিয়েছিলাম, তো জন্য পেটটা একটুখানি ভরে গেছিলো। তো যাক চলো, অনেক রাত হয়ে গেছে। এই যে শুকনো শুকনো আলুর দম আর রুটি। ও বলেছিল একটুখানি হালকা তেল দেও, যে না একদম না, তুমি না ডায়েট করছো, তো দরকার নেই, তেল আর দিনই রুটি আলুর দম খাবো। তো চলো, আমার কালকে স্কুল আছে, উঠতে হবে। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। সারাটা দিন আজকে দৌড় ঝাঁপ করেই একটু কেটেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।